আপনি মন থেকে এই কৃষি প্রধান বাংলাদেশের এই মতলব উত্তর দক্ষিণের অবহেলিত মানুষকে কিছু করতে যাচ্ছেন, এই মেসেজটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। আসলে আমি একটু আমার রাজনৈতিক প্রেক্ষিতটা বলি। আমি কিন্তু যখন বিএনপির সূচনা, একদম সূচনা লগ্নে, আমি 1979 সালে চিটাগং মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, প্রথম আহ্বায়ক। এবং আমি কিন্তু সেই সময় সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচিত, চিটাগং মেডিকেল কলেজের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ফোরামের সাথে আমি জড়িত ছিলাম, ড্যাবের সাথে আছি। আমি ফোরামের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও আমি বাংলাদেশ স্কাউটসের হেলথের স্থায়ী সদস্য। তো এরকম অনেকগুলো ফোরাম আছে। আমি যেমন সভাপতি বাংলাদেশ নিউট্রিশন সোসাইটি, এরকম অনেক ফোরামের সাথে আমি আছি। এখন রাজনৈতিক কিছু বিষয়ের সাথে জড়িত থাকার কারণে যারা ভীষণভাবে বঞ্চিত হয়েছেন পদোন্নতি থেকে, এবং এই শুধু পদোন্নতি না, তো এটা তো একটা সামাজিক মর্যাদা, আমি তার মধ্যে অবশ্যই একজন, যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এখন আসলে বলতে চাই যে রাজনীতি, আমি তো পেশায় চিকিৎসক ছিলাম, কিন্তু আমি চাকরি করেছি বেশি। আমি চিকিৎসা পেশা করতে যেয়ে আমি দেখলাম যে আসলে অসুস্থ মানুষকে দেখার বিনিময়ে যখন আমার টাকা নিতে হয়, তখন আমি সেটা কিছুতেই গ্রহণ করতে পারতাম না। তা আমার সেই জন্য প্রথম দিক থেকেই জীবনে আমি কখনো টাকা নিইনি। আর তারপরে যখন পড়াশোনা করে ফিরেছি অস্ট্রেলিয়া থেকে, মাস্টার্স এবং পিএইচডি করে, আমরা 3 বন্ধু ঠিক করলাম যে ঢাকার মধ্যে শেওড়াপাড়া বলে একটা জায়গা আছে মিরপুরে, গরিব লোকজন থাকে, ওখানে আমরা একটা ক্লিনিক দেব, ফ্রি ক্লিনিক হবে। তো ওটা দ্যাট ওয়াজ এ রং ডিসিশন ইনফ্যাক্ট। আসলে ফ্রি বলে পৃথিবীতে কিছু নাই। আমি তো ফ্রি দেওয়ার মতো সেই অগাধ সম্পদ আমার নাই, কিন্তু মনটা অনেক বড় ছিল, সেই জন্য একটু ভুল করেছিলাম। ফ্রি ক্লিনিকও দিয়েছি, ওটা 1 বছর চালিয়েছি, কিন্তু যখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে তখন আমার গাড়িও বিক্রি করেছি। তারপর রিক্সায় আসা যাওয়া করতাম মিরপুরে। তারপর একটা স্টেজে দেখলাম যে ওদের বেতন ভাতা দিয়ে দেওয়া, সবাইকে ম্যানেজ করা, মেনটেন করা আমাদের কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। তখন ওটা আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি।